হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 3 তারিখ সোমবার। তো বিকালবেলা সরস্বতী পুজোর বিকালবেলা ভিডিওটা নিয়ে চলে এলাম। তো আজ সরস্বতী পুজো মানেই হচ্ছে সবার ঘুরতে যাওয়া, মজা করা, এভরিথিং। তো সকালবেলা নিশ্চয়ই তোমরা সবাই শাড়ি ফাড়ি পরেছিলে, অঞ্জলি দিয়েছো, উপোস করে ঘুরতে বেরিয়েছো। তেমনই আমি তো সকালবেলা সেজেগুজে জাস্ট ফটো তুলেছি, রিলস করেছি, বাড়িতে পুজোতে কাজ করেছি। বাট সকালে তো বেরোতে পারিনি, তাই জন্য আমি আজ বিকালবেলা বেরোবো, একটুখানি প্রাইভেটে যাব। তো তাই জন্য দেখো সব সাজবো গুজবো সেটাই শেয়ার করবো তোমাদের ভিডিওটাতে, এবং কোথায় যাব কি খাবো সেটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, কন্টিনিউ করো প্লিজ। আর চলো আগে আগে স্কিপ রূপচর্চা করতেই হবে। তো তার আগে দেখো আজকে তো বৃষ্টির সাথে একটু বেরোবো, তো ভিডিওগুলো তো দেখতেই পাবে অবভিয়াসলি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আর তার সাথে একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা ভালো একটা কমেন্ট করে সবার মধ্যে শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ আজকে বিকালবেলা এই ড্রেসটা পরেছিলাম। তো চলো শাড়িটা পরে নেওয়া যাক। আজকে শাড়ি পরছে যে পিঁয়াজি কালারের মধ্যে এই শাড়িটা, যেটা মানে পুজোতে কিনেছিলাম, বাট আমার পরা হচ্ছিল না। একবারই পরেছি, আর এই যে ব্লাউজটা বানানোর পর থেকে একবারও পরে নিই। তো চলো একবার শাড়িটা পরে নেওয়া যাক। তো প্রথমে একবার শাড়ি পরেছিলাম, কিন্তু ভালো হয়নি বলে অনেকবার করে শাড়ি পরতে হয়েছে। আমি মানে 2-3 বার চেষ্টা করেছি, তা হয়নি বলে ঠাম্মিকে দিয়ে পরিয়েছিলাম। তো শেষ পর্যন্ত হয়েছিল। দেখতেই পাচ্ছ শাড়িটা কতটা সফট আর কতটা সিল্কি সুন্দর। তো এটা দাম নিয়েছিল মোটামুটি, আমি যখন কিনেছিলাম 650-700 টাকা পড়েছিল। তো যাই হোক শাড়িটা দেখো পরে নিয়েছি। কেমন হয়েছে তোমরা বলো। ঠাম্মি পরিয়ে দিয়েছে, আমি পরেছিলাম প্রথমে, তারপর আমি ঠাম্মিকে গিয়ে ঠাম্মি পরিয়ে দিয়েছি। আর দেখো আঁচলটা কতটা বড় হয়েছে না, তো কি বলবো বলো, তো কিছু করার নেই। তো যাই হোক চা এনেছি, দেখো একটু চা খেয়ে নিই। তো চাটা কবাক করে খেয়ে নিই। দেখো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এর সাথে গলার সেট পরেছে, একটা চুড়ি পরেছে, টাংটি পরেছি, চুলটা হালকা করে সামনে লক্স দিয়ে ক্লিপ এঁটে দিয়েছি, আর দেখো হালকা করে একটা মেকআপ করেছি। কেমন লাগছে কমেন্টে তোমরা জানাবে। তো বেরিয়ে গেলাম। তো রিজু আর আমি দেখতেই পাচ্ছ বাইপাস দিয়ে যাচ্ছি, বাইপাস বলছি এখানে ডিবিসি ওপর দিয়ে যাচ্ছি। তো রিজু আমাকে গাড়ি দিয়ে নামাতে গেছে, বৃষ্টিতে বাড়িতে নামাতে দিয়ে যাচ্ছে। আর অবস্থাটা দেখছো কি অবস্থা, মুখ চোখের অবস্থাটা তোমরা জাস্ট দেখো। সারাদিন শুধু গাড়ি নিয়ে ঘুরেছে। মানে একটু সন্ধ্যাবেলা দুপুরবেলা একটু নিমন্ত্রণ বাড়ি ছিল, আমি যাইনি, রিজু খেয়ে এসেছে। আর এদিকে দেখো বৃষ্টিতে বাড়িতে এসে গেছি, আর চুলটা খুলে একটু স্টাইল মেনে নিয়েছি। কেমন লাগছে বলো তো কমেন্টে। তো শাড়িটা পরে তো কি ভালো লাগছে আমাকে, এটাও বলো। আর এইদিকে দেখো বৃষ্টিতে বাড়ি এসেছে মানে ফ্রেন্ডকে অবভিয়াসলি দেখবো। ফ্র্যাঙ্কো দেখতে পাচ্ছ কত বদমাশি করছে, আর বৃষ্টি কি কথা বলতে বলতে যাচ্ছে আর আসছে। দেখতে পাচ্ছ বৃষ্টিও সেজেছে, কেমন লাগছে ওকে আমার সোনা মাকে, সেটা কমেন্টে জানাবো। সোনা বন্ধু বলতে গেলে। আর এই যে আংটিটা দেখছো, এই আংটিটা সেম একটা আংটি আমার আছে, সেম পুরো সেম, কিন্তু ওই আংটিটা পুরো ভেঙে গেছে। কি করবো বলতো, কিছু তো করার নেই। আর এইদিকে দেখো আমরা বেরিয়ে গেছি, আর এই যে কতটা লাইটিং করেছে ঠিক আছে, সব বাড়িতে বাড়িতে টুনি লাইট লাগিয়েছে, কি সুন্দর করেছে। তো স্যারের প্রাইভেটে যেমন এই গলি দিয়ে তো ঢুকতেই হবে। তো স্যারের বাড়িতে এসে গেলাম, জুতোটা খোলার পরে এসে গেলাম, দেখলাম যে মা সরস্বতী এখানে পড়তে বসে, ওই যে মা সরস্বতী যেখানে বসে আছে সেখানে আমিও বসে থাকি। তো পড়ার সময় কি সুন্দর আলপনা দিয়েছে। তো সকালে তো পুজো হয়েছিল, সকালে তো আমি আসিনি, তোমরা ভালো করেই জানো, বা সকালে বাড়িতে পুজো ছিল। আর এদিকে দেখো উত্তম সুচিত্রার ছবি আঁকা রয়েছে, যেটা আমি এসে থেকে দেখে যাচ্ছি। আর স্যারে তো প্রচুর ট্রফি, আর এখানে তো বইপত্র রয়েছে, আর ট্রফি দেখেছো জাস্ট। আর এরা দেখো শুধু কথা বলতে ব্যস্ত। আর এদিকে দেখো শুরু হয়ে গেছে ওই হাড়ি ভাঙা খেলা। তো একজনকে তো লাঠি দিয়েছে, তো একজন হয়তো বক্স ফাটায়, কারোর মাথা ফাটায়, কেউ দেয়াল ফাটায়, এরকম অবস্থা হয়ে গেছে। আমাকে বলছিল, আমি বললাম যে না স্যার আমি হবো না, আমার লাইনা ফাইনা সব চলে যাবে, আর কিছু করার নেই। এখানে মেয়েগুলো যা সেজেছিল না, দেখে জাস্ট দারুণ লাগছে। চলো বেরিয়ে গেলাম। বেরিয়ে এসে দেখি কিছু মোমো ফুচকা খেয়ে নেওয়ার পর দেখো টোটো ধরে বাড়ি চলে যাচ্ছি। কী করবো বলো তো, ভালো লাগছিল না, আর কী করবো বলো, অনেকক্ষণ ছিলাম। তিনি খেয়ে দিয়ে নিয়ে তো আবার বেরিয়ে গেলাম। আর চিকেন মোমো জাস্ট ওয়াও লাগে। তো দেখতো রাস্তাটা কতটা গর্জাস লাগছে, কতটা সুন্দর লাগছে, সেটাই তোমার সাথে শেয়ার করলাম লাইটিং হয়ে। তো বাড়ি চলে আসলাম। তো দেখো বাড়ি চলে এসেছি, এসেই দেখো চুলটা গুটিয়ে নিয়েছি। আর এদিকে আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে। তো চলে কটা রিলস করে ফটো তুলে নেবো, নেওয়ার পর চেঞ্জ করে নেবো। তো দেখো করা হয়ে যাওয়ার পর দেখো চেঞ্জ করে নিয়েছি, শাড়িটা এখন নাইটিটা পরে নিলাম। আর এইদিকে জামাকাপড়গুলো সব ভাঁজ করে রাখতে হবে। আর এইদিকে সব দেখতে হচ্ছে কতটা অগোছালো হয়ে আছে, তো জামাকাপড়গুলো ভাঁজ করে নিই। দেখো জামাকাপড়গুলো কিন্তু ভাঁজ করে রেখেছি, এবার সব কিন্তু মানে জায়গা মতো রেখে দেবো। রাখার পর দেখো চায়ের কাপটা বাইরে রেখে এসেছি। এইদিকে মেকআপের জায়গাটা মানে এখানে তুলি ব্রাশগুলো জায়গা মতো রেখে দিলাম। এইদিকে গলার সেটটা খুলে দিই চলো। তো এক চুটকি দেখো গলার সেট, কানের চুড়ি, আংটি সব খুলে রেখে দিয়েছি। এবার যেইগুলো জায়গা মতো রেখে দেবো। চলো এটা কিন্তু বাক্সে ঢুকিয়ে দিলাম।
দেওয়ার পর সব কিছু জিনিসপত্র কিন্তু পাট করে জায়গা মতো ঢুকিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এইগুলোকে নেবে জায়গায় রেখে দিই। তো দেখো জায়গায় কিন্তু আমার সব কিছু রাখা হয়ে গেছে, ঘরদোর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার কিন্তু মেকআপটা তোলা যাক। তার আগে দেখো টিপটা খুলে নিচ্ছি। তো টিপটা তো অবভিয়াসলি আগে থেকে খুলতে হবে, আর এইভাবে টিপ খোলা তো খুব মজার ব্যাপার। তো যাই হোক, এবার কিন্তু মানে একটা ওয়াইপস দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নেওয়ার পর দেখো ওয়াইপসের অবস্থাটা, মানে কত কিছু ময়দা ঠুসেছে মুখে। তো যাই হোক, কিছু তো করার নেই, মেয়ে হয়ে জন্মেছে, সাজগ্রস্ত থাকবেই। এসে দেখি ওরা তিনজন মিলে গল্প করছে, আর মা একটু কুটকাম করছে, মানে মানে কুর্তির যে সাইডের কাটগুলো কাটছে। আর গোপুসোনা তো ঘুম পাড়াতে হবে। গোপুসোনা দেখো বসে রয়েছে, এদিকে রাধামাও বসে রয়েছে। তো চল রাধামা, গোপুসোনা, আর এদিকে মা সরস্বতী। তো এইদিকে দেখতে পাচ্ছি আমার যে ক্যাবিনেটটা কিনেছিল সেটা তোমাদের একটু দেখাই তোমাদেরকে, ওয়ার্ড্রপটা। তো যাই হোক, ভেতরে দেখো বাবা সব জামা কাপড় বাবার জন্যই কেনা হয়েছে। দেখো বাবা সব জামা কাপড়গুলো কিছু মা ভাঁজ করে রেখে দিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। বাবা জামা কাপড় রাখতে অসুবিধা হবে না। আর এদিকে কিন্তু গপুকে আমি নিচে নিয়ে যাবো, ঘুম পাড়াতে হবে বলে ছোট আমি ছোট রাধা ছোট মাকে গপুকে নিয়েছে। আর আমার কবলে রয়েছে বড় গপু আর তার গয়নাগাটিগুলো। নিচে এসে দেখো ওই গয়নাগাটিগুলো রেখেছে। এবার কিন্তু ওদের জামা কাপড়গুলো ছাড়াও তার আগে দেখো গয়নাগাটিগুলো গুছিয়ে রাখছি। দেখো এই ছোটো বক্সে কিন্তু ওর গয়নাগুলো রাখি। তো রাখার পর দেখো গয়নাগাটি খুলে দিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ আমি মশারি মানে গায়ে চাদর বার করে নিলাম, আর বিছানাটা গুছিয়ে নিয়েছি। ওদের গলার চেন আর বাঁশিটা গুছিয়ে রেখেছে, কপালে প্যান্টগুলো নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছি প্রথমে রাধাকে কিন্তু প্যান্টটা পরিয়ে জল খাইয়েও শুয়ে দিয়েছি। তারপর আমার বড় গপু ছোটো গপুকে প্যান্ট জামা ছাড়িয়ে জল খাইয়ে কিন্তু মুখ হাত পা পুচি শুয়ে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ 9টা বাজতে 5 বেজে গেছে। আর সাইকেলের অবস্থাটা দেখেছো কীরকমভাবে রেখেছে সাইকেলগুলো। চলো ঠিকমতো রেখে দিলাম, কারণ ছোটো আমি যাওয়াতে খুব প্রবলেম হচ্ছে। এই দরজাটা মানে জানালাটা বন্ধ করেছে, প্রচণ্ড ঠান্ডা ঢুকছিল বলে। আর এইদিকে দেখো মা এখন রাতে রান্না করতে হচ্ছে আলু পোস্ত। তো আলু পোস্ত খেতে খেতে কারা ভালোবাসো সেটা কমেন্টে জানাবে। আর আলু পোস্ত রান্না করছে, এদিকে ঠামিকে দেখছে ফোন, আর এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। তো দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। যাই চুলটা বেঁধে নিই, কারণ এত মানে ভাল লাগছে না চুলটা ছেঁড়া। দেখো চুলটাকে হালকা বেনি করে বেঁধে নিয়েছি। এবার মুখটা তো ভালো করে ধোয়া হয়েই গেছে। এদিকে মিঠাই দেখতে পাচ্ছ, ফুচকার নাম শুনলে আর রোলের নাম শুনলেই ওর মুখ চাটি হয়ে যায়। তো জামা কাপড়গুলো নিচ থেকে ওপর থেকে নিচে নিয়ে এলাম। ওগুলো ভাঁজ করে জায়গায় রাখার পর দেখতেই পাচ্ছ হোয়াইটিং ক্রিমটা মাখবো। তার আগে দেখো এখানে কিন্তু আমি মেখে নিচ্ছি। আর এদিকে কিন্তু গায়ে মানে যত চুলে মাখা তেল স্প্রেগুলো জায়গা মতো রেখে দিলাম। তো মুখে ক্রিমটা মেখে নিয়ে জায়গা মতো রেখে নিয়ে চল ওপরে যাওয়া যাক। অবশ্যই বিছানাটা রেখে দিলাম। তো খাবারটা খেয়ে নেবো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব পাশে থেকে। এখন তো টাটা, দেখার জন্য।